আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাউদ আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজ এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 10-এর ক্ষয়ের যে কাজের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর আমরা সমাধান করব এই পর্বে। তো দেখো তোমার হচ্ছে দেখাও যে এখানে বলেছে যে এ বি এর উপসেট হবে। দেখো এটা হচ্ছে উপসেট সাইন, উপসেট বা সাবসেট একই কথা। তাহলে এখানে বোঝানো হয়েছে যে তোমার হচ্ছে এ বি এর উপসেট হবে যদি এবং কেবল যদি নিম্নোক্ত যে কোনো একটি শর্ত খাটে। ঠিক আছে, তার মানে এই শর্তগুলো আমাকে হচ্ছে তোমার মোট কথা প্রমাণ করে দেখাইতে হবে এক এক করে। ঠিক আছে, তাহলে দেরি না করে আমরা হচ্ছে শুরু করে ফেলবো 1 নাম্বারটা দিয়ে। তো দেখি আমরা হচ্ছে এখান থেকে সহজে দেখতে পারবো যে তোমার হচ্ছে সমাধানগুলা। আচ্ছা দেখো, প্রথমেই কথা হচ্ছে যে আমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডটা নিব। ঠিক আছে, আমাদের লেফট হ্যান্ড সাইডে তোমার হচ্ছে দেখো প্রথম 1 নাম্বারটা লেফট হ্যান্ড সাইডে ছিল হচ্ছে কি বলতো, তোমার এই যে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি মানে কি, যেই যে তোমার হচ্ছে এ এবং বি এর মধ্যে কমন যে বিষয়গুলো সেগুলোই হচ্ছে কি বলতো ইন্টারসেক্ট। আর তোমার হচ্ছে ডান পাশে কি ছিল বলতো, এ ছিল। তাহলে আস্তে আস্তে আমরা একবার এক্স বিলংস টু ধরে নিব যে তোমার হচ্ছে বাম পাশটা এলএইচএসটা, তারপরে তোমার হচ্ছে ঠিক একই রকম ভাবে তোমার হচ্ছে ডান পাশটা, এই যে ডান পাশটা, ঠিক আছে, এই ডান পাশটাকেও আমরা হচ্ছে এক্স বিলংস টু ধরে নিব যে আর এইচ এস। ঠিক আছে, তাহলে এভাবে ধরে নিলে আমরা হচ্ছে এক এক করে এই দুইটাকে সমান প্রমাণ করতে পারবো। বা তোমার হচ্ছে কি প্রমাণ করতে পারবো যে তোমার যে এই যে এ ইন্টারসেকশন বি আসলে এরই একটা উপসেট। দেখো এটা এই যে এখানে যে সি এর মতন যে গোল হয়ে যেটা আছে এটা মানে হচ্ছে কি বলতো উপসেট। ওকে, আচ্ছা তাহলে সেক্ষেত্রে দেখো তোমার এখানে প্রথমে বলা হয়েছে যে মনে করি যে এক্স বিলংস টু, আমি ধরে নিলাম যে এক্স বিলংস টু হচ্ছে এ ইন্টারসেকশন বি। ওকে, তার মানে কি বলতো, এইখানে এই এক্স এর মানগুলা এর মধ্যেও আছে, আবার হচ্ছে কি বি এর মধ্যেও আছে। তাহলে এখানে লেখা যাবে যে এক্স বিলংস টু এ, এই যে বিলংস টু মানে হচ্ছে কি, যেমন ইউ বিলংস টু ইউর ফ্যামিলি, তুমি তোমার ফ্যামিলির সদস্য, ঠিক একই রকম ভাবে এক্স গুলো হচ্ছে কি বলতো এ এর সদস্য। ঠিক, এবং তোমার হচ্ছে এইখানকার এক্স গুলো আবার কি বি এরও সদস্য, যেহেতু তোমার হচ্ছে ইন্টারসেকশনটা ধরেছি, তাহলে সেক্ষেত্রে এগুলো তোমার হচ্ছে ইন্ডিভিজুয়ালি সদস্য হতেই হবে। তার মানে এখানে যেহেতু তোমার হচ্ছে একটা এবং এর ব্যাপার চলে আসতেছে, এবং এবং মানে হচ্ছে কি বলতো ইন্টারসেকশন, তাহলে এ ইন্টারসেকশন বি আবার কি হয় বলতো, অবশ্যই এ এর সদস্য কিন্তু হয়ে যাবে, অবশ্যই হতেই হবে, না হলে তো আর হলো না। ঠিক আছে, আবার তোমার হচ্ছে এখন আমি রাইট হ্যান্ড সাইডটাকে এক্স বিলংস টু ধরি। এখন দেখি এটা মানে হচ্ছে কি এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু কি বি। যে তোমার হচ্ছে হতে পারে যে তোমার হচ্ছে এক্সটা কি বলতো এ এর সদস্য, অথবা অথবা মানে হচ্ছে কি যে দুইটা যে কোনো একটা হতে পারে, অথবা হতে পারে যে তোমার হচ্ছে এক্স হচ্ছে এ এরও সদস্য, এক্স হচ্ছে কি বলতো বি এরও সদস্য। আর যেখানেই তোমার হচ্ছে আমরা অথবা, এই যে দেখো তোমার হচ্ছে অথবা যেখানে আমরা দেখব সেখানে আমরা হচ্ছে ধরতে পারি যে এটা হলো কি বলতো ইউনিয়ন করতে পারি। ঠিক আছে, তার মানে হচ্ছে এখানে আমাকে বোঝানো হয়েছে যে এখানে তোমার এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু, এই যে এখানে এবং এর জন্য আমরা দিব ইন্টারসেকশন, এবং অথবা অথবার জন্য কি ইউনিয়ন, অথবা জন্য কি হয় ইউনিয়ন হয়। কিন্তু এখানে ইউনিয়নটা না করে আমরা বলতে চাচ্ছি যে তোমার হচ্ছে যেহেতু এক্স হচ্ছে এর সদস্য, এক্স আবার কি বলতো এ ইন্টারসেকশন বি এরও সদস্য। ঠিক আছে, তার মানে অতএব বলাই যায় যে হতেই পারে, এমনটা হতেই পারে যে তোমার হচ্ছে এ হচ্ছে কি বলতো এ ইন্টারসেকশন বি এর সদস্য। তাহলে এখানে এ হচ্ছে ইন্টারসেকশন বি এর সদস্য, আবার এ ইন্টারসেকশন বি আবার কি বলতো এ এর সদস্য। ঠিক আছে, তার মানে এরকম কিন্তু তোমার হচ্ছে আমরা এই যে উপসেট যে ব্যাপারটা সেটা যদি একটু ভালোভাবে একটু ক্লিয়ার হতে পারি। দেখো দেখো তোমার হচ্ছে এখানে ধরো এ একটা উপসেট আছে, একটা সেট নরমালি 1 2 3, বি একটা আছে তোমার হচ্ছে 1 2। তাহলে সেই ক্ষেত্রে এই যে তোমার হচ্ছে এই বিটা, বি কিন্তু অবশ্যই এর একটা উপসেট। বি কি হবে বলতো, এই যে এই এটার একটা উপসেট হবে। ঠিক আছে, আচ্ছা খুবই ভালো কথা। দেখি আরেকটা কিছু কি হতে পারে, যদি আমরা এইখানে যদি এখানে আরেকটা সংখ্যা বেশি দিতাম, ধরো এখানে একটা 3 থাকতো, 3 থাকতো, তাহলেও কিন্তু তোমার হচ্ছে বি কি হতো এর উপসেট হতো। পুরাপুরি মিলে গেলেও তোমার হচ্ছে সেটা কি আমি উপসেট বলতে পারি, কিন্তু সেটা প্রকৃত উপসেট হবে না, বাট এটাও একটা কিন্তু উপসেট। এখন কথা হচ্ছে ভাইয়া যে যদি তোমার হচ্ছে এখানে তুমি বলো যে বি এর উপসেট, তাহলে আমি আবার এটাও বলতে পারি না যে না তাহলে এও তাহলে তো বি এর উপসেট হতে পারে। বি যদি হতে পারে এর উপসেট সমান সংখ্যা থাকার পরেও, তাহলে কি এও হতে পারে না তোমার হচ্ছে বি এর উপসেট।
তাহলে একজন আরেকজনের এইভাবে উপসেট তখনই হয় যখন হচ্ছে কি এদের মানগুলা সমান হয়। যখন মানগুলা সমান হয়, তাহলে দেখো এইটা এখানে একটু মুছে দিই। তাহলে এইভাবে আমি বলতে পারি এ ইন্টারসেকশন বি যেহেতু এ এর উপসেট এবং এ হচ্ছে এ ইন্টারসেকশন বি এর উপসেট, তার মানে এদের মানদ্বয় অবশ্যই কি হবে বলতো, সমান হবে। ঠিক আছে, তাহলে সমান হলে তুমি বলতে পারো এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়ালস টু এ। ঠিক আছে, তাহলে সুতরাং আমরা হচ্ছে বলতে পারি যে এই যে তোমার হচ্ছে এখানে যে এ তোমার হচ্ছে বি এর উপসেট হবে যদি এবং কেবল যদি এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়ালস টু এ হয়। ঠিক আছে, উপসেট হবে যখন এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়ালস টু এ। এরপর আমরা পরবর্তীটা চলে যাব। হ্যাঁ, পরবর্তীতে আমাদের এখানে হচ্ছে দেখো এখানে আমাদের হচ্ছে যে দুইটা পাশ দেওয়া আছে, একটা হচ্ছে কি বলতো এই যে তোমার এখানে এটা ছিল লেফট হ্যান্ড সাইড, ঠিক একই রকম সব সেম, আর এখানে হচ্ছে কি বলতো রাইট হ্যান্ড সাইড, কোনো পার্থক্য হবে না। ঠিক আছে, এক্স বিলংস টু লেফট হ্যান্ড সাইডকে আমরা হচ্ছে একবার তোমার হচ্ছে বি এর উপসেট এটা প্রমাণ করব, তারপরে আবার কি বলতো বি কে তোমার হচ্ছে এ ইউনিয়ন বি এর উপসেট এটা প্রমাণ করব। ঠিক আছে, তাহলে এই দুটো যখন প্রমাণ হয়ে যাবে তখন আমরা হচ্ছে জানি যে তোমার আবারও একটু দেখি দরকার হয় যখন 1 2 3, ঠিক আছে, তারপর হচ্ছে বি যখন তোমার হচ্ছে 1 2 3 1 2 3, ওকে। তাহলে সেই ক্ষেত্রে তুমি এখান থেকে বলতেই পারো যে ভাইয়া বি হচ্ছে এ এর উপসেট, বি হচ্ছে এ এর উপসেট, এটা হলো তিনটা বোঝাচ্ছে আমার, এ হচ্ছে বি এর উপসেট, আবার কি বলতো তোমার হচ্ছে বি কি আবার তোমার হচ্ছে এ এর উপসেট, মানে ধরো এরকম করে বলতে পারো, কিন্তু একজন আরেকজনের উপসেট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ঠিক আছে, তাহলে হচ্ছে বি হচ্ছে এ এর উপসেট, আবার কি বলতো এ হচ্ছে বি এর উপসেট। এখন ব্যাপারটা একটু ভালো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আশা করি। ঠিক আছে, তাহলে অতএব তোমার এখানেও আমরা লিখতে পারি যে তোমার হচ্ছে তখনই তোমার হচ্ছে একজন আরেকজনের উপসেট হয় যখন এই মানগুলো সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা লাস্টে যে এটা কি বলতো সমান প্রমাণ করে লিখতে পারি। ঠিক আছে, ঠিক একই রকম তোমার হচ্ছে 3 নাম্বারটা, এখানকার প্রত্যেকটা ম্যাথ তোমার হচ্ছে সেম, একদম সেম। ঠিক আছে, এখানে শুধুমাত্র তোমার হচ্ছে এ বার দিয়েছে, দেখো এ বার হচ্ছে তোমার ধরো লেফট হ্যান্ড সাইড, আর হচ্ছে বি বার হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। এখন এ বার বি বার আসে কোথা থেকে বলতো, তোমার হচ্ছে পুরো ইউনিভার্সাল সেট থেকে, মানে যে সার্বিক সেটটা আছে ইউনিভার্সাল সেট, এটা থেকে তোমার হচ্ছে যদি তুমি এ কে বাদ দিয়ে দাও, ওকে, এ সেটটাকে বাদ দিয়ে দাও, তাহলে তুমি হচ্ছে এই যে এ প্রাইম পেয়ে যাবে। আচ্ছা, এই তোমার এই যে এই মাইনাসটাকে তোমার হচ্ছে আরো একভাবে দেয়, এটা হচ্ছে তোমার এই যে এখানে যেটা দেওয়া আছে যে এইভাবে, ঠিক আছে, মানে এ ইউ, মানে ইউ বাদ এ, ইউ বাদ এ, ঠিক আছে, তাহলে দিলে আমরা কিন্তু এ প্রাইমটা পেয়ে যাব। তাহলে এখানে সেটাই করা হয়েছে। তাহলে যেহেতু বাদ এ, তার মানে হচ্ছে কি বলতো, বাদ যাবে মানে হচ্ছে কি, যখন বাদ চলে যাচ্ছে তখন মানে এই যে এর যতগুলো সদস্য আছে এগুলো থাকবে না, ইউ থেকে এর সদস্যগুলাকে বাদ দিলে আমি কি পাবো, এ প্রাইম। তার মানে এখানে তুমি যদি বলো এক্স বিলংস টু ইউ বাদে, তার মানে এটা হচ্ছে যদি তোমার ইউ এর মানে এক্স বিলংস যদি ইউ হয়, তাহলে এটা ভুলো এক্স ইজ নট বিলংস টু এ, মানে এর সদস্য কিন্তু আর হচ্ছে না। কারণ কেন, এর সদস্যগুলো তো বাদ দিয়ে দিচ্ছ, তখনই তো এ প্রাইম পাচ্ছ। তখন কি বলতে পারবো যে না এক্স এরও সদস্য? সদস্য কিন্তু বলা যাবে না। তাহলে এর যেহেতু সদস্য না, অবশ্যই তাহলে প্রাইমের সদস্য, মানে এ কে বাদ দিলে তো প্রাইম পাচ্ছ। ঠিক আছে, তাহলে যেহেতু আমি হচ্ছে আমি লিখ করি না, তার মানে কি বিএনপি, ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার হচ্ছে যদি এ কে বাদ দিয়ে দাও তাহলে সেক্ষেত্রে যে এখানকার এ প্রাইম থাকে, তার মানে তোমার এই প্রাইমের সদস্য কারাই যে এক্সরা। ঠিক আছে, তো একই রকম ভাবে এই যে তোমার হচ্ছে এই যে তোমার এর জন্য এ প্রাইমের জন্য যেটা করেছো ঠিক একই রকম ভাবে বি প্রাইমের জন্য সেম। আবার এখানেও একই কথা চলে আসে, যদি একজন আরেকজনের উপসেট হতে হয় তাহলে অবশ্যই তোমার হচ্ছে কি মানগুলা তোমার সমান হতে হবে, তার মানে এটাও আমরা হচ্ছে সমান লিখতে পারি। ঠিক আছে, এর পরবর্তীতে তোমার হচ্ছে এখানে আচ্ছা এ ইন্টারসেকশন তোমার হচ্ছে বি প্রাইম, কথাটা আবারও তোমার হচ্ছে সেম হয়ে যাবে। এখানেও আমরা হচ্ছে কিছু ব্যাপার স্যাপার হচ্ছে তোমার একটু দাঁড়াও, এটা হচ্ছে পুরোটা একসাথে, ওকে। হ্যাঁ, এখন ভালো বোঝা যাচ্ছে না, এবার ঠিক আছে। আচ্ছা, প্রথমে এখানে আমরা দেখে নিব তোমার এটা হচ্ছে কি এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি প্রাইম, তার মানে এটা এরও সদস্য আবার হচ্ছে কি বি প্রাইমেরও সদস্য। তারপরে আবার তোমার হচ্ছে
এখানে বলতে পারি আমি যেহেতু তোমার হচ্ছে এখানে এই যে বি হচ্ছে এ এর যে বি প্রাইমটা হচ্ছে এ এর উপসেট, এই দেখো উপসেট, এটা মানে হচ্ছে কি উপসেট, মানে এ যেহেতু বি এর উপসেট তার মানে কি বি প্রাইম অবশ্যই কি বলতো এ এর উপসেট, এ যেহেতু বি এর উপসেট বি প্রাইম অবশ্যই কি হয় বলতো এ এর উপসেট হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমি হচ্ছে বি প্রাইমের জায়গায় কিন্তু এ প্রাইম দিতে পারি, এই দেখো এ প্রাইম, আর এ প্রাইমের সদস্য যেহেতু এক্স, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমি বলতে পারি না যে এই এক্সটা আবার কি বলতো এর সদস্য, তাহলে এর সদস্য কিন্তু হতে পারবে না। কি বুঝাইলাম? বুঝাচ্ছি হচ্ছে এটা যে ভাইয়া যদি এ প্রাইমের সদস্য হয়, এক টাইমে তো একটা দল মানে দুইটা দল করা যাবে না, তো যে কোনো একটা দলে তোমাকে আসতে হবে, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে তুমি যদি তোমার হচ্ছে এ প্রাইমের দলে থাকো, তাহলে এইখানে তুমি হচ্ছে এ এর দলে থাকতে পারতেছো না। তাহলে এইখানে আবার বলতেছে এ তোমার হচ্ছে এক্স এর দলে আছে, এখানে বলতেছে দলে নাই, তার মানে এটা মুখোমুখি একটা সাংঘর্ষিক হওয়ার একটা ব্যাপার স্যাপার ঘটে গেল। তার মানে এখানে আমার হচ্ছে দুইটাকে আসলে বাদ দিতে হচ্ছে। তার মানে আমি এখানে বলবো যে এক্স আসলে কারোরই সদস্য না, মানে এক্স এর সদস্য আসলে জিরো, ঠিক আছে? জিরো মানে কি বলতো ফাঁকা সেট, মানে এক্স আসলে কারোরই সদস্য না, মানে হচ্ছে কত বলতো ফাঁকা সেট। ওকে, ঠিক একই রকম ভাবে এখানেও তোমার হচ্ছে ফাঁকা সেট থেকে শুরু করবে, মানে এই সেম লাইনটা উল্টা যাবো জাস্ট, দ্যাটস ইট। যে এখান থেকে জাস্ট উল্টা গেলেই তোমার হচ্ছে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাবো। মানে এখান থেকে তোমার শুরু থেকে এখানে যেভাবে আসছি এই যে এই পর্যন্ত, এখন এইখান থেকে যে এইখানটা থেকে এখান থেকে তোমার হচ্ছে এই মানটা কি আবার ফিরে যাবে এখান থেকে না। ওকে বন্ধুরা, তাহলে সেক্ষেত্রে উল্টা প্রমাণটা গেলেই যেটা দেখাচ্ছিলাম যে তোমার হচ্ছে এই যে এখান থেকে শুরু করে জাস্ট উল্টাটা আসবো, তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু আমরা কাঙ্ক্ষিত মানটা পেয়ে যাব, যে কোনটা হচ্ছে প্রমাণ করতে হবে, এবং সেটা কিন্তু প্রমাণও হয়ে যাবে। এরপর আমরা চলে যেতে পারি আমাদের পরবর্তী তোমার হচ্ছে দেখো 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কেও এখানে তোমার হচ্ছে সেম একটা ব্যাপার স্যাপার ঘটবে, যে তোমার হচ্ছে এখানে এক্স বিলংস টু আমরা হচ্ছে ধরে নিব না, এক্স হচ্ছে আমার হচ্ছে ইয়ার সাবসেট, যেহেতু বলছে এক্স হচ্ছে আমি ধরে নিচ্ছি যে তোমার হচ্ছে বি ইউনিয়ন এর সাবসেট, তাহলে সেই ক্ষেত্রে হয় এক্স বিলংস টু তোমার হচ্ছে বি হবে, আবার এক্স বিলংস টু কি হবে এ প্রাইমও হবে, ঠিক আছে? মানে ইউনিয়ন মানে কি তোমার হচ্ছে দুইটাই না, তাহলে যেহেতু তার মানে এখানে আলাদা আলাদা, এই ইউনিয়নের জন্য আবার হচ্ছে অথবা সাইনটা দিতে হয়, ইউনিয়নের জন্য দিতে হয় অথবা, ঠিক আছে? এটা হলো ইউনিয়ন, হ্যাঁ এটা ইউনিয়ন, যেটা সাদিকে অথবা হচ্ছে এই যে ইউনিয়ন, আর এবং এর জন্য আমরা হচ্ছে ইন্টারসেকশন কথাটা ব্যবহার করি, যে ইন্টারসেকশন, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এখানেও তোমার হচ্ছে সেম ওয়েতে আমরা এটাকে প্রমাণ করতে পারতেছি যে তোমার হচ্ছে যে তোমার যেহেতু এই যে এর সদস্য মানে এ প্রাইমের যেহেতু সদস্য, তার মানে অবশ্যই কি বি প্রাইমেরও সদস্য, ঠিক আছে? কারণ বি প্রাইম হচ্ছে কি বলতো এ প্রাইমেরই তোমার উপসেট, ঠিক আছে? এবং তার মানে এখানে যেহেতু তোমার হচ্ছে অথবা বলতেছে, তার মানে অথবা মানে কি বলতো ইউনিয়ন, অথবা মানে হচ্ছে ইউনিয়ন, আর ইন্টারসেকশন মানে হচ্ছে যে এবং, ঠিক আছে? তাহলে ইউনিয়ন করলে এখন তার মানে যেটার মধ্যে বি ইউনিয়ন বি প্রাইম, আচ্ছা বি ইউনিয়ন বি প্রাইম, তাহলে ধরো তোমার হচ্ছে ব্যাপারটা কি যে দেখো তোমার হচ্ছে ইউ মানে একটা সার্বিক সেট, ইউ থেকে যদি তুমি হচ্ছে বিটাকে বাদ দিয়ে দাও তাহলে পাও হচ্ছে কি বলতো বি প্রাইম পাও, ঠিক আছে? বি প্রাইম, তার মানে এই যে মাইনাস বিটা যদি ওই পাশে চলে যায় তাহলে এখানে কি প্লাস বি হয়ে যাবে না, ব্যাপারটা এরকম। তাহলে বি প্রাইম আর এই যে তোমার এখানকার শুধু বিটাকে যদি যোগ করি মানে ইউনিয়ন করি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা কি ইউনিভার্সাল সেটটাকেই পাচ্ছি। ওকে, তাহলে এটাই ছিল তোমার হচ্ছে মেন তাৎপর্য। এরপরে আমরা হচ্ছে পরের অংশটুকু প্রমাণ করতে পারলেই শেষ আমাদের। খুব বেশি গুরুত্বপূর্ণ এগুলো কিছু না, জাস্ট হচ্ছে এখানেও তোমার হচ্ছে জাস্ট উল্টা প্রমাণটাই যেতে হবে। তোমার হচ্ছে প্রথমে ধরো এটা তোমার হচ্ছে রাইট হ্যান্ড সাইড যেহেতু ছিল, তাহলে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে যে ইউনিভার্সাল সেটটাকে তুমি লিখতে পারো যে বি ইউনিয়ন বি প্রাইম, এবং ইউনিয়ন মানে হচ্ছে কি বলতো অথবা, তাহলে অথবা দিয়ে তোমার হচ্ছে যে বি প্রাইম মানে হচ্ছে কি বলতো এ প্রাইম লেখা যাবে বিলংস টু, আর যেহেতু এখানে অথবা আছে তার মানে কি বি ইউনিয়ন এ প্রাইম তুমি লিখতে পারো, তাহলে সেক্ষেত্রেই তোমার হচ্ছে বাম পাশ এবং ডান পাশটা কিন্তু প্রমাণ হয়ে যাবে। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালো স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে সেখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।